দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক, গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? আক্রান্তদের স্বাস্থ্য সেবার বিষয়টিও জানাবেন। জয়ী, গাজীপুরে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আমি রয়েছে এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে যদি একটু বলি, গেল 24 ঘন্টায় যে 7 জন রোগী আক্রান্ত হয়েছে তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এই বছর এ পর্যন্ত 531 জন রোগী ভর্তি হয়ে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 30 জনকে কিন্তু ঢাকাতে রেফার করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 471 জনে। তো যারা আক্রান্ত হচ্ছে তারা অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। যে সমস্ত রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আসলে সিটি কর্পোরেশন থেকে যে সমস্ত মশক ও ঔষধ দেওয়ার কথা রয়েছে সেই সমস্ত ঔষধ কিন্তু আসলে দেওয়া হচ্ছে না। না দেওয়ার কারণে যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, যে সমস্ত রোগীরা হাসপাতালে আসছেন তাদের কিন্তু তারা চিকিৎসা যে সংখ্যাটি আমি বলছি সেটি কিন্তু যে সমস্ত রোগীরা আসলে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন সেই সংখ্যাটা আসলে হাসপাতালে রয়েছে। আর যে সমস্ত রোগীরা আসলে প্রাইভেট ক্লিনিকে তারা টেস্ট করে আসলে ডেঙ্গু শনাক্ত হচ্ছেন, তাদেরকে ভর্তি হতে হচ্ছে না, তারা কিন্তু আর হাসপাতালে আসছে না। অর্থাৎ সেই সংখ্যাটা কিন্তু আসলে রেজিস্টারে নেই। তবে আসল সংখ্যাটা আসলে যে এর চেয়ে কয়েক গুণ বেশি সেটি কিন্তু বলা হচ্ছে। তাছাড়া শহীদ যে আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ রয়েছে সেইখানে কিন্তু রোগী ভর্তি হচ্ছে, সেই সংখ্যাটা এখানে নেই। তো প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতাল সেই রোগীদের চিকিৎসা দিচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম।